হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র আমি আর ভার্সিটি থেকে ক্লাস শেষ করলাম। আজকে ভাবলাম যে একটা ভিডিও বানাই। আজকে প্রচুর স্নো পড়ছে। আজকে মনে হয় সর্বোচ্চ স্নো পড়ছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে একদম ভরপুর স্নোয় সব সাদা হয়ে গেছে। সো আপনাদের অনেক প্রশ্ন করতেছেন অনেকেই যে ভাই সব কিছু বিষয়ে বলতেছেন, স্টুডেন্ট বিষয় নিয়ে বলেন। আমি যেহেতু একজন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি রাশিয়াতে কীভাবে আসছি আমার জার্নিটা আমি কখনো শেয়ার করি নাই। তবে আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড, সে তার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চায় এবং কি বলতে চায় যে সে কীভাবে আসছে এবং কি ফার্স্ট ও লাস্ট। ঠিক আছে, আর যদি সে বলে ওইখান থেকে আপনারা অনেক কিছু ধারণা নিতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন যে কীভাবে আসতে হয়। ঠিক আছে, সো তাকে আমি ভিডিওতে এখন নিয়ে আসবো। তার নাম হচ্ছে নাইমুর রহমান ফাহিম। সে এর আগেও অনেক ভিডিওতে ছিল, হয়তো বা আমার ফটোতে টাইটেল ছিল, টাইটেলে ছবিতে ছিল। এখন তার সাথে সাক্ষাৎ নিমু যে কীভাবে সে আসছে। সো কথা বলতে তার সাথে। এখন আমি আসি আমার ইউনিভার্সিটির সামনে। সো অনেকে জানতে চান যে আমার ইউনিভার্সিটির নাম কি। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে যে বর্নেজ স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। ফ্রেন্ড কাম এদিকাই। আসসালামু আলাইকুম। একটু এখন আমরা রাশিয়াতে একটু লাউডলি স্টুডেন্ট। বল। আমি ফোনটা ধরি, তুই একটু লাউডলি বল। হ্যাঁ, তুই বল, এখন ফোনটা শিওর কর। আচ্ছা, আমি তোরে প্রথম থেকে প্রশ্ন করি, যেটা হচ্ছে যে এত ফর্মালিটির দরকার নাই, জাস্ট হইলো যে মানুষকে একটু হেল্প করা, ইনফরমেশন এখান থেকে যারা যেন শিখতে পারে। কারণ যারা দেশে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, কীভাবে কী আসবেন জানতেছেন না, বুঝতেছেন না, আসলে তাদেরকে একটু জাস্ট আসলে হেল্প করা। আমি ওকে কোশ্চেন করবো, ও অ্যান্সার দিয়ে দিব। এখন তুই বলবি যে তোর কীভাবে বাংলাদেশ থেকে তোর জার্নিটা শুরু হলো রাশিয়া আসার। ঠিক আছে, সেই না, জার্নিটা বল এবং আসলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই অল এভরিথিং বল, এবং কি তারপরে রাশিয়া আসার পর তোর কী কী কাজ করতে হয়েছে এই জিনিসটা বল। আর আসলে আসলে ভার্সিটি চয়েস করার রাশিয়াতে ক্ষেত্রে রাশিয়াতে রাশিয়াতে আসলে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলে আসলে সবাই যে এখান থেকে মোটিভেট হবে ডিমোটিভেট হবে এমন কিছু না। রাশিয়াতে আসার আসলে প্রসেসটা হলো যে ওই যে আমাদের আরেক ব্লগার ভাই সবাই সাবস্ক্রাইব করবে। বল। এই আমাদের আরেক ব্লগার ভাই তার ভিডিওতে সব উল্লেখ করা আছে। এই যে সবাই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। ফেমাস ইউটিউবার মারুফ। সবাই সাবস্ক্রাইব করবেন তার চ্যানেলে। নো নো নো, আই ডোন্ট নিড সাবস্ক্রাইব। আমার Okay, সাবস্ক্রাইবের okay, প্রয়োজন নাই। okay, okay. ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাম আমার প্রয়োজন নাই। জাস্ট একটু দোয়া করেন যাতে আমরা ভালো থাকি এই জায়গায়। ঠিক আছে, বিদেশের মাটিতে বাবা মা সাইড আসছি, কারণ সবাই স্বপ্ন নিয়ে আসছে, যাতে সবার স্বপ্ন সাকসেস করতে পারে। জাস্ট একটু দোয়া করেন, এটুকুই, এছাড়া আর কিছু না। আসসালামু আলাইকুম গাইস। সেদিন আসলে আমাদের পুরা ইনফরমেশনটা দেওয়া হয় না স্টুডেন্ট ভিসার ব্যাপারে। আহ, বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, আসলে ফোন ধরে রাখা দুঃসাধ্য ব্যাপার বাইরে। যাই হোক, এখন আমরা স্টুডেন্ট ভিসার বিষয়ে যে বিষয়টা সেটা ক্লিয়ার করতে চাচ্ছি, কারণ অনেক স্টুডেন্ট এর মধ্যে নক দিচ্ছে বা বলতেছে স্টুডেন্ট ভিসার ব্যাপারে কথা বলার জন্য। আহ, আহ, এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব, ক্লিয়ার করব। যেমন রাশিয়াতে বা স্টুডেন্ট ভিসাতে আসলে আপনার মানে কি কি সুবিধা, ইউরোপের থেকে কি কি পার্থক্য, বা কেন আপনি রাশিয়াতে আসবেন। জিনিসটা হলো রাশিয়াতে ফার্স্ট অফ অল সবচেয়ে বড় যে কথাটা না বললেই নয়, এইখানে আমাদের লিভিং এক্সপেন্স অনেক কম। এইখানে যদি আপনি মান্থলি 10,000 আপনার লিভিং এক্সপেন্সের জন্য ব্যয় করেন, তাহলে আমার মনে হয় না সেটা মানে মানে সেটাতে আপনার হয়ে যাবে, আপনি যতই টাকা পয়সা ভাঙেন বা যাই করেন। কারণ আহ, এখানে বাজারে খরচ কম, খুব কম। আসলে ব্যাপারটা হলো আর্নিংয়ের উপর, আর্নিং যেমন খরচটাও তেমন। ইউরোপে আর্নিং যেমন খরচটাও তেমন। আর এখানের ফিলটা অনেকটা ইউরোপের মতোই ভাই। যে আপনার ওয়েদার বলেন, আপনার সার্কমাস্টেন্সেস বলেন, চারপাশের যে পরিবেশটা বলেন, সব কিছু ইউরোপের মতোই। কিন্তু এখানে লিভিং এক্সপেন্স অনেক কম, আর আপনি এখানে হার্ড ওয়ার্ক করলে অনেক টাকা কামাইতে পারবেন। যেমন অনেক টাকা বলতে 60,000 থেকে 70,000 টাকা। আই থিঙ্ক ইট ইজ মোর দেন এনাফ ইন রাশিয়া। তারপর টিউশন ফির যে বিষয়টা, এটা আপনি সামারে 2 থেকে 3 মাস কাজ করলে অনায়াসে উঠে উঠে ফেলতে পারবেন। কোনো ইউনিভার্সিটি টিউশন ফি, মেন কোর্সের টিউশন ফি 2 লাখ টাকার বেশি না। আর এই ভিসাটার প্রসেসিং সম্পর্কে আমি বলি। আপনি স্টুডেন্ট ভিসা প্রসেস করতে গেলে আপনাকে প্রথমে ইনভাইটেশনের জন্য যে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ইউনিভার্সিটিতে ইনভাইটেশনের জন্য আবেদন করবেন। আহ, মোটামুটি এটা 45 থেকে 60 ওয়ার্কিং ডেজের মধ্যে হয়। তারপরে আবার বন্ধ থাকে অনেক, মানে আমি ওয়ার্কিং ডেজের কথা বলতেছি। ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি ইনভাইটেশন পেয়ে যাবেন। ইনভাইটেশন পেলে আপনাকে সেই ইনভাইটেশন নিয়ে মেডিকেলটা কমপ্লিট করে
মেডিকেল যদি আপনার ঠিকঠাক মতো হয়, কমপ্লিট করে আপনি বাংলাদেশে যে রাশিয়ান হাউস আছে বা রাশিয়ান এম্বাসি যেটাকে বলি, সেখানে আপনাকে সিরিয়াল নিয়ে দাঁড়াতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে ভিসা হয়ে যাবে। ভিসা হয়ে গেলে এ ভিসা হয়ে গেলে আসলে আপনি এখানে এসে টিউশন ফিস দিতে পারবেন। টিউশন ইয়ের ক্ষেত্রে। আর এছাড়া সবগুলা টিউশন ফিস হয় আপনার অ্যারাউন্ড কত? আ ইউনিভার্সিটির টিউশন ফিস ডিপেন্ড করে আপনার দু ২ থেকে ৩ লাখ টাকা বা উম কিভাবে আসলে এক্সপ্লেইন করব আপনার? এটা আসলে ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া আছে অলমোস্ট $৩,000 থেকে $4,000 $3,000 থেকে $4,000 মধ্যে মেবি সব কমপ্লিট হয়ে যাবে। যদি নিজে, নিজে প্রসেস করেন বা নিজে প্রসেস করতে পারেন। আর এই আসলে রাশিয়ার স্টুডেন্ট ভিসা। যদি আমি কোনো পয়েন্ট মিস আউট করে ফেলি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো তথ্য দেওয়ার থাকে, ইনশাআল্লাহ দিয়ে সাহায্য করব আমরা। আর আমার ফ্রেন্ড সিফাত, ও আসলে উম খুব মানে ইফেক্টিভ ভিডিওগুলা বানায় রাশিয়া সম্পর্কে, যে বাস্তবতা সেটা তুলে ধরার চেষ্টা করে সবসময়। আ আ আপনারা আসলে যদি ইনফরমেটিভ ভিডিও চান, ওকে সাপোর্ট করে সবসময় ওর পাশে থাকবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।